হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় ক্লাস 7 ইংলিশ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সিলেবাসের অন্তর্গত লেসন 4। সেই লেসন 4-এর গল্প দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট। ঠিক আছে, এই গল্পের একটা কোশ্চেন ব্যাংক থেকে, এই যে বীরভূম জেলা স্কুলের কোশ্চেন ব্যাংক থেকে কিছু তুলে দিয়ে তারপরে অ্যাক্টিভিটিগুলো তোমাদের এখানে চলো বুঝিয়ে দিচ্ছি। তাহলে তার আগে গল্পটি পড়া যাক। রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। তাহলে পাঠ্যাংশটি ভালো করে পড়ো এবং তারপরে যে প্রশ্নগুলি আসবে সেগুলির উত্তর দাও। ওয়ান্স আপন এ টাইম a wealthy merchant lived in a big mansion with his 3 daughters. তাহলে কোনো এক সময়ে, once upon a time means কোনো এক সময়ে একজন ধনী বণিক বা ব্যবসায়ী, আগেকার দিনে বলা হতো বণিক, এ ওয়েলদি মার্চেন্ট একজন ধনী বণিক বা সওদাগর, লিভড ইন এ বিগ ম্যানশন একটা বিশাল প্রাসাদে বাস করতেন, উইথ হিজ 3 daughters তার 3 মেয়ের সাথে। অল অফ দেম ওয়ের ভেরি বিউটিফুল। অল বলতে তাদের প্রত্যেকেই, অল অফ দেম মানে মেয়েদের প্রত্যেকেই ছিল ওয়ের ভেরি বিউটিফুল, অত্যন্ত সুন্দরী। দ্য ইয়াংগেস্ট গার্ল ওয়াজ বেল। ছোট কন্যার নাম ছিল কি? বেল। বেল হচ্ছে কার নাম? না, সব থেকে যে ছোট কন্যা বণিকের, তার নাম ছিল বেল। শি ওয়াজ নোন ফর হার লাভলিনেস অ্যান্ড ফর বিং পিওর অ্যাট হার্ট। সে পরিচিত ছিল তার সৌন্দর্য এবং ফর বিং পিওর অ্যাট হার্ট এবং হৃদয়ের দিক থেকে মানে অত্যন্ত পবিত্র হৃদয় সম্পন্ন বলে তার খ্যাতি ছিল। হার সিস্টার্স ইন কন্ট্রাস্ট ওয়ের উইকেট অ্যান্ড সেলফিশ। তার যে বাকি 2 বোন আর কি, মানে ওই যে ব্যবসায়ী, তা তো 3 মেয়ে ছিল, তাহলে ছোট মেয়ে ছাড়া বাকি যে 2 বোন মানে 2 মেয়ে, তার যে 2 বোন হার সিস্টার, তারা কি ইন কন্ট্রাস্ট মানে বিপরীত পক্ষে তার 2 বোন ছিল কি? অত্যন্ত দুষ্ট এবং স্বার্থপর। উইকেট মানে হচ্ছে দুষ্ট এবং সেলফিশ মানে স্বার্থপর। বাট দেয়ার ফরচুন সুন চেঞ্জড। তারা তো ধনী ছিল, বড় প্রাসাদে বাস করত, প্রাচুর্যের মধ্যে থাকতো, কিন্তু বাট দেয়ার ফরচুন সুন চেঞ্জড, কিন্তু তাদের ভাগ্য শীঘ্রই পরিবর্তিত হয়ে গেল। কিভাবে? দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ ইন এ টেম্পেস্ট অন সি। টেম্পেস্ট মানে হচ্ছে সামুদ্রিক ঝড়। সমুদ্রে ওঠা এক সামুদ্রিক ঝড়ে বণিক তার সমস্ত সম্পদ মানে হারিয়ে গেল বা খুইয়ে গেল, বা তার আর কোনো সম্পত্তি রইল না, সম্পদ রইল না। ওই সামুদ্রিক ঝড়ে জাহাজে করে তিনি যে মাল নিয়ে ব্যবসা করতেন, সেই সমস্তগুলো কি হলো? নষ্ট হয়ে গেল। সো হি অ্যান্ড হিজ ডটার্স স্টার্টেড টু লিভ ইন এ স্মল ফার্ম হাউস ইন এ ভিলেজ। তাই তিনি কি করলেন? এখন তো আর কোনো ধন সম্পত্তি তার নেই, তাই তিনি কি করলেন? তিনি এবং তার মেয়েরা, হিজ ডটার্স, স্টার্টেড টু লিভ, বাস করতে শুরু করলেন, ইন এ স্মল ফার্ম হাউস ইন এ ভিলেজ, একটা গ্রামের খামার বাড়িতে তারা বাস করতে শুরু করলেন। সেই বড়সড় প্রাসাদ ছেড়ে, মানে তাদের যে পরিবর্তন, ভাগ্যের পরিবর্তনের কারণে তারা এসে উঠলো কোথায়? না, একটা গ্রামের খামার, ছোট্ট খামার বাড়িতে। দে হ্যাড টু ওয়ার্ক হার্ড ফর দেয়ার লিভিং। তাদের মানে যে দৈনন্দিন জীবনযাপন করার জন্যে, মানে তাদের পেট চালানোর জন্যে তাদের কি করতে হতো? তাদের কঠোর পরিশ্রম করতে হতো। দে হ্যাড টু ওয়ার্ক হার্ড। আর লিভিং মানে হচ্ছে জীবিকা অর্জনের জন্য, উপার্জনের জন্য, জীবিকা নির্বাহের জন্য যেটাকে বলা হয়। সাম ইয়ার্স লেটার, কয়েক বছর পরে, দ্য মার্চেন্ট হার্ড দ্যাট ওয়ান অফ হিজ ট্রেডিং শিপস হ্যাড রিটার্ন টু পোর্ট। পোর্ট মানে বন্দর। কয়েক বছর পরে সেই বণিকের কাছে একটা সংবাদ এলো, বা তিনি শুনতে পেলেন যে ওয়ান অফ হিজ ট্রেডিং শিপস বলতে তার যে বাণিজ্য তরীগুলো ছিল, বাণিজ্য জাহাজগুলো ছিল, তাদের মধ্যে একজন আর কি বন্দরে ফিরে এসেছে। সামহাউ ইট হ্যাড এসকেপড দ্য ভায়োলেন্ট স্টর্ম। কীভাবেই হোক, বা যেভাবে কোনোভাবেই হোক, এটি ওই ভয়ঙ্কর ঝড়ের হাত থেকে নিস্তার পেয়েছিল, রক্ষা পেয়েছিল। হেন্স দ্য মার্চেন্ট ডিসাইডেড টু রিটার্ন
to the city to discover whether it still continued anything of value. তাহলে যেহেতু ফিরে এসে শুনতে পেলেন তিনি তার একটা বাণিজ্য বা জাহাজ ফিরে এসেছে, তাই তিনি কি করলেন, দ্য মার্চেন্ট ডিসাইডেড টু রিটার্ন, তিনি স্থির করলেন যে তিনি ফিরে যাবেন কোথায় না, টু দ্য সিটি, শহরে ফিরে যাবেন, টু ডিসকভার মানে এটা আবিষ্কার করতে বা দেখতে যে ওয়েদার ইট স্টিল কন্টেইনড এনিথিং অফ ভ্যালু, এই জাহাজের মধ্যে কি তখনও পর্যন্ত মূল্যবান কিছু থেকে গেছে বা রয়ে গেছে, এটা দেখবার জন্যে তিনি শহরে যেতে মনস্থির করলেন। বিফোর লিভিং হি আস্কড হিজ ডটার্স, তিনি যাত্রা করার পূর্বে, শহরের উদ্দেশ্যে যাত্রা করার পূর্বে তিনি তার মেয়েদের জিজ্ঞেস করলেন, ডু ইউ ওয়ান্ট মি টু ব্রিং এনি গিফট আপন মাই রিটার্ন, তোমরা কি চাও আমার ফেরার সময় আমি তোমাদের জন্য কোনো উপহার আনি, গিফট মানে উপহার। বোথ হিজ এল্ডার ডটার্স আস্কড ফর জুয়েলস অ্যান্ড ফাইন ড্রেসেস, তার যে দুই বড় বোন, বেলের দুই বড় বোন, তারা কি করলো, তারা সোনা দানা, মণি মাণিক্য এবং সুন্দর সুন্দর পোশাক চাইলো, মানে যে বললো যে তিনি যেন ফেরার সময় এই সমস্ত তাদের জন্য মণি মাণিক্য হীরা জহরত মূল্যবান সব মানে গয়নাগাটি এবং সুন্দর সুন্দর পোশাক পরিচ্ছদ আনেন। বাট বেল সেড, কিন্তু বেল বলল, ফাদার প্রমিস মি ইউ উইল ব্রিং মি এ রেয়ার রোজ দ্যাট ডাজন্ট গ্রো ইন দিস পার্ট অফ দ্য কান্ট্রি, বলো বাবা আমার কাছে শপথ করো বা প্রতিজ্ঞা করো যে ইউ উইল ব্রিং মি, তুমি আমার জন্য আনবে, ইউ উইল ব্রিং মানে ভবিষ্যৎকাল, ইউ উইল ব্রিং মি তুমি আমার জন্য আনবে এ রেয়ার রোজ, একটা বিরল ধরনের, যেটা পাওয়া যায় না, সেই বিরল ধরনের গোলাপ, যেটি কিনা ডাজ নট গ্রো ইন দিস পার্ট অফ দ্য কান্ট্রি, যেটি কিনা আমাদের এই দেশের এই অংশে, আমার দেশের যে প্রান্তে আমরা বাস করি সেখানে জন্মায় না, এরকম এক বিরল ধরনের গোলাপ তুমি আমার জন্য এনো। হ্যাভিং অ্যাগ্রিড টু হার রিকোয়েস্ট দ্য মার্চেন্ট সেট অফ ফর দ্য সিটি, তার মানে অনুরোধে সম্মত হয়ে, অ্যাগ্রিড টু মানে সম্মত হলো, কার অনুরোধ না, টু হার রিকোয়েস্ট মানে ওই বেলের রিকোয়েস্টে সম্মত হয়ে দ্য মার্চেন্ট সেট অফ ফর দ্য সিটি, মার্চেন্ট কি করলেন, তিনি শহরের উদ্দেশ্যে রওনা দিলেন। When he reached the city, he found to his dismay মানে হতাশ হয়ে তিনি দেখলেন, মানে বিং ডিসঅ্যাপয়েন্টেড, ডিসমে বিষণ্ণ হয়ে বা হতাশ হয়ে, যখন তিনি রিচ দ্য সিটি, যখন তিনি শহরে পৌঁছালেন, তিনি দেখতে পেলেন, টু দিস ডিসমে মানে হতাশ হয়ে, দ্যাট হিজ শিপস কার্গো হ্যাড বিন সিজড টু পে হিজ ডেটস, তার জাহাজে যে সমস্ত মানে জিনিসপত্র ছিল জাহাজের মধ্যে, সেই সমস্তগুলোকে অধিকার করে নেওয়া হয়েছে, টু পে হিজ ডেটস, তার ধার মেটানোর জন্য সেগুলোকে নিয়ে নেওয়া হয়েছে। সো হি ওয়াজ লেফট উইথ নো মানি টু বাই এনি প্রেজেন্ট ফর হিজ ডটার্স, তিনি ভেবেছিলেন যে তিনি হয়তো অনেক অর্থ নিয়ে আসবেন, মেয়েদের জন্য নানা রকম উপহার নিয়ে আসবেন, কিন্তু তার তো আর কোনো অর্থ এলো না, তার যে সম্পদ ছিল জাহাজের মধ্যে, যা কিছু কোনো কিছু যাই হোক ছিল, সেটা বিক্রি করে হয়তো তিনি ভেবেছিলেন অর্থ উপার্জন করে আনবেন এবং মেয়েদের জন্য উপহার আনবেন, কিন্তু তার কাছে তো আর নেই কোনো পয়সা। সো হি ওয়াজ লেফট উইথ নো মানি, তার কাছে আর কোনো পয়সা ছিল না, টু বাই এনি প্রেজেন্ট ফর হিজ ডটার্স, তার মেয়েদের জন্যে উপহার কিনে নিয়ে যাবার মতো অর্থ তার কাছে আর ছিল না। আচ্ছা, এরপরে আমি অ্যাক্টিভিটিগুলো করে দিচ্ছি, দেখো এবার দেখা যাক অ্যাক্টিভিটি কি দেওয়া হয়েছে। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এর 1, 2 করে দুটো দেওয়া হয়েছে, আর বিয়ে দেওয়া হয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। আচ্ছা, এটা আমি তোমাদের এখানে লিখে করে বুঝিয়ে দিচ্ছি, দেখো। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নাম্বার 1-এ বলা হয়েছে, হোয়াই ওয়াজ দ্য মার্চেন্ট লেফট উইথ নো মানি টু বাই এনি প্রেজেন্ট ফর হিজ ডটার্স, মানে কেন বণিকের কোনো টাকা পয়সা ছিল না তার মেয়েদের বা কন্যাদের জন্যে উপহার কেনার জন্যে, তার কাছে কোনো টাকা পয়সা কেন ছিল না। আনসার হলো, দ্য কার্গো অফ দ্য রিটার্ন শিপ হ্যাড বিন সিজড টু পে হিজ ডেটস, সো হি ওয়াজ লেফট উইথ নো মানি। নাম্বার 2, হাউ ডিড দ্য ফরচুন অফ দ্য মার্চেন্ট চেঞ্জ, কীভাবে বণিকের ভাগ্য পরিবর্তিত হয়েছিল।
দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ ইন এ টেম্পেস্ট অন সি। নাম্বার বি এ বলা হয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। নাম্বার ওয়ানে আনলাইক বেল হার এল্ডার সিস্টার্স ওয়ের, এখানে সবুজ কালিতে উত্তরটা লিখে দিয়েছি, উইকেট অ্যান্ড সেলফিশ, দুষ্ট এবং স্বার্থপর। নাম্বার টু এ বেল আস্কড ফর এ রেয়ার রোজ, দিয়ে সবুজ কালিতে উত্তরটা কী হয়েছে, ব্ল্যাঙ্কসটা কী ছিল না, দ্যাট ডাজ নট গ্রো ইন হার কান্ট্রি, যেটি তার দেশে জন্মাতো না। ঠিক আছে, আচ্ছা।